যে কাজে তোমার আগ্রহ নেই, জোর করে চাপিয়ে দেয়া হয়েছে, সেই কাজ ছেড়ে দাও। কাজের প্রতি ভালোবাসা এবং আগ্রহ না থাকলে কখনোই সেই কাজ দিয়ে সফলতা লাভ করতে পারবে না। অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। বর্তমান নিয়ে বাঁচো, অতীতের ভুল নিয়ে হা হুতাশ করা বন্ধ করো। এটা নিছক তোমার সময় নষ্ট করে, কোনো উপকার করে না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই। বর্তমানে তুমি যে কাজ করছো সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। সুতরাং বর্তমানকে সুন্দর করো, ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে যাবে। ইতিবাচক চিন্তা করো, তাহলে সঠিক যুক্তি এবং পরিকল্পনা মাফিক কাজ করতে পারবে। নেতিবাচক চিন্তা তোমাকে শুধু উদ্বেগ দেবে, স্নায়ু দুর্বল করে ফেলবে। জীবনটাকে বালিঘড়ি মনে করো। তুমি জানো বালিঘড়িতে হাজার হাজার বালুকণা থাকে। তারা ধীরে ধীরে যন্ত্রটার ভেতরের ছোট্ট ফুটো দিয়ে পড়তে থাকে। যন্ত্রটা না ভেঙে আমরা একসঙ্গে বেশি বালি ঢোকাতে পারি না। তুমি বা আমি সকলেই ওই বালিঘড়ির মতো। সকালে আমরা কাজ শুরু করার সময় শত শত কাজ থাকে। সেই কাজের পাহাড় দেখে দুশ্চিন্তা করলে কাজই আর করা হবে না। একে একে ধারাবাহিকভাবে কাজ করতে শুরু করো। এক সময় অবাক হয়ে দেখবে সব কাজ করে ফেলেছ। ঠিক যেমন বালিঘড়ির সবগুলো বালুকণা একের পর এক নিচে পড়েছে। এজন্য একবারে সফল হওয়ার প্ল্যান করো না। প্ল্যানকে অনেকগুলো ধারাবাহিক কাজের সাথে ভাগ করে নাও। তারপর ক্রমান্বয়ে সেই কাজ করতে শুরু করো। সফলতা এভাবেই আসে, একবারে আসে না কখনোই। তুমি যদি ডিপ্রেশনে থাকো, ভেবে দেখো ওই অতীত নিয়ে হা হুতাশ আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তোমাকে বেশি কাবু করে ফেলেছে, তোমার জীবনকে হতাশাগ্রস্ত করেছে। এজন্য সর্বপ্রথমে অতীত আর ভবিষ্যতের চিন্তা মন থেকে মুছে ফেলো। ইতিবাচক পরিকল্পনা নিয়ে বর্তমানে বাঁচো। দেখবে তোমার কোনো ডিপ্রেশন নাই। বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটি দিনই নতুন জীবন। আমরা সকলেই জীবন যুদ্ধ এড়িয়ে চলতে চাই। আমরা সবাই দিগন্ত পারের কোনো মায়া গোলাপের স্বপ্নে আচ্ছন্ন, কিন্তু জানালার পাশে যে অসংখ্য গোলাপ ফুটে রয়েছে তা আমরা দেখি না।